গুড মর্নিং ফ্রম কলকাতা। যদিও বা গুগল ম্যাপ আমাদের এক্স্যাক্ট বলছে আমরা এখন আছি নিউ টাউন, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর ঘড়িতে বাজে এখন 4:45 মতো। এখন আমরা সরে যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট, কারণ আজকে আমাদের নর্থ ইস্ট যাত্রার ফার্স্ট ডে। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমাদের সেই দিনটা এসছে, যার জন্য আজ কালকে রাতে আমরা সারা রাত ঘুমোতে পারিনি, কারণ এটা ভেবেই যে কখন আমাদের সকাল হবে আর আমাদের যাত্রা স্টার্ট হবে। এটা আমাদের প্রায় 1 মাস ধরে এটাই টপিক ছিল যে কবে আসবে দিনটা। শেষমেশ সেই দিনটা চলেই এসছে, আর আজকে আমরা বেরোচ্ছি নর্থ ইস্টের জন্য। তো ফার্স্ট ডে আমাদের শুরু হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে। এখান থেকে আমরা যাবো ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট। আজ আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ দীর্ঘ 6 মাস ধরে আমরা প্ল্যানিং করছিলাম আজকের দিনটার জন্য। কারণ আজকে থেকে আমাদের নর্থ ইস্টের যাত্রা শুরু হচ্ছে, আর এখান থেকে আমরা এখন চলে এসেছি অলরেডি কলকাতা এয়ারপোর্ট, আর এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট। যদিও কালকে রাতে আমার ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি আমার, কারণ কোথাও যাওয়ার আগে আমি একটু এক্সাইটেড হয়ে যাই, আর তারপরে আমার ঘুম আসে না। তারপরে অনেক দিন ধরে প্ল্যান ছিল, তারপরের কথা মানে সবচেয়ে বড় কথা যেটা, কারণ আমরা জুকো ভ্যালিতে যাবো। আর জুকো ভ্যালিতে যাওয়ার জন্য আমার মানে একটা ড্রিম ডেস্টিনেশনের মধ্যে এটি একটি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল জুকো ভ্যালি যাওয়ার, আর সেটা এবার হচ্ছে, এই জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। যাই হোক, অবশেষে সেই দিনটা এসছে, আর আমরা এখন অলরেডি চলেও এসেছি। আর এখান থেকে আমাদের আজকে যদিও বা আমাদের ডেস্টিনেশন হবে ত্রিপুরা, আজকে আমরা এখন চলে যাব ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট। তারপরে আগরতলার পরে ওখান থেকে আমরা আজকে আগরতলার আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। দেন এখান থেকে আগরতলা থেকে আমরা চলে যাব কালকে আগরতলারই আরেকটা জায়গায়। তো ওখান থেকে মানে এভাবে আমাদের প্ল্যানটা হয়েছে। বেসিক্যালি আগরতলায় আমরা 2 দিন থাকবো। তো দেন ওখান থেকে আমরা চলে যাব নাগাল্যান্ড, মানে ধিমাপুর। আর ধিমাপুর থেকে আমাদের জুকো ভ্যালির যাত্রা শুরু হবে, আর ওখান থেকে আমরা জুকো ভ্যালি করে আমাদের প্ল্যান আছে যেটা আমরা মণিপুর যাব। আর যদি বাই চান্স মণিপুর না হয়, তাহলে আমাদের প্ল্যান আমরা মিজোরাম চলে যাব। তো আমাদের যদিও বা আইজল থেকেই আমাদের রিটার্ন টিকিট করা আছে, আমরা আইজলে যেতে হবে। Tie you up now. I don't wanna do the thing. I don't wanna have you, baby. I just wanna have a fling. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Yeah. Tell me what you wanna do. Give me everything you got. I just wanna try to get you in the mood. I just wanna hit your spot. I wanna get low. Wanna get low. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. Ooh. I wanna go down, stay, kissing your feet, and you make me crazy. অবশেষে প্রায় 1 ঘন্টা 50-55 মিনিট, মানে প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে এখন ত্রিপুরা এয়ারপোর্টে চলে এসেছি, আগরতলা এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। দেন আমরা আমরা ত্রিপুরার যেটা ভিজিট করব সেটা হচ্ছে কি ত্রিপুরার পার্ক, হেরিটেজ পার্ক যেটা। কারণ ওখানে গেলে আমরা ত্রিপুরার যতগুলো দর্শনীয় স্থান আছে, মানে যেখানে যেখানে তুমি ঘুরতে যেতে পারো, সেটার একটা পুরো ম্যাপই পেয়ে যাবে। ওখানে একটা মানে ছোট মানে ত্রিপুরা ওখানে আর কি আছে। তো ওটা দেখলে তুমি বুঝে যাবে যে কোথায় কোথায় তোমাকে যেতে হবে, কোনটা বেশি সুন্দর, মানে একটা আলাদাই সৌন্দর্যতাও আমরা ডিসাইড করেছি। মানে এটা কাছেই হচ্ছে। আমরা ফার্স্ট যাব পার্কে, তারপরে ওখান থেকে চলে যাব আমরা ত্রিপুরা যে স্টেট মিউজিয়াম আছে, তো ওখানে যাব।
রাস্তা দেখাচ্ছে, হাতের রাস্তা দেখাচ্ছে। এখন আমরা আছি ত্রিপুরা হেরিটেজ পার্ক, যেটার কথা তোমাদের বলছিলাম। তো এখানে আসলেই মোটামুটি সব তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে ত্রিপুরার কোথায় কোথায় যেতে হবে। আইডিয়া বলতে কি মানে ওটাই দেখে নেবে, ছোট একটা ভার্সন। তো যাই হোক, এই যে স্টেশনটা দেখছো কুমারঘাট, কালকে আমরা এখানেই যাব। এর জন্যই বলছিলাম যে এটা আসলে তুমি বুঝে যাবে যে এটা একটা ছোটোখাটো একটা ত্রিপুরার পুরো টোটাল একটা ম্যাপ এখানে দেওয়া রয়েছে। কারণ যেখানে যেখানে আমরা যাব সব জায়গাগুলো তুমি এখানে প্রায় দেখে নিতে পারবে। এটা যেটা দেখছো এটা হচ্ছে আমরা এর পরে যেখানে যাব, অর্থাৎ ওই ত্রিপুরা স্টেট মিউজিয়াম যেটা, তো এটা হচ্ছে সেটার একটা ছোটো ভার্সন এখানে তুমি দেখতে পাচ্ছ। এরকমই সব কিছুরই ছোটো ছোটো ভার্সন তোমরা এখানে দেখতে পাবে। ত্রিপুরার মধ্যে যা যা আছে সেগুলো সবই এখানে করা আছে এই পার্কের মধ্যে। পার্কটা এতটাই বড়, মানে এতটা বড় বলতে খুব একটা বেশি বড় না, কিন্তু বড়, অনেকটাই বড়। তো তার মধ্যে প্রচণ্ড রোদ, আর গরমের মধ্যে আমরা ক্লান্ত হয়ে গেছি, সবাই এখানে এসে ধূপধাপ পড়ে যাচ্ছে, মানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা যেটা বললাম যে আমরা এখন স্টেট মিউজিয়াম ওটা দেখতে যাব। এটা যেটা দেখছো এটা একটা স্টেজ মতো করা আছে, আর ওখানে পারফর্ম করবে সবাই, আর এখানে বসে সবাই দেখতে পারবে। তো একটা সুন্দর জায়গা, এখানে একটা মানে অদ্ভুত একটা সুন্দর জায়গা। এবারও প্রায় একটা ছোটোখাটো অনুষ্ঠানই এখানে করা যাবে, ছোটোখাটো মানে ভালোই একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করে অনুষ্ঠান এখানে করা যাবে।
তোমরা আগে যেটা পার্কে দেখলে যে আমাদের স্টেট মিউজিয়াম ত্রিপুরার, তো সেটাই আমরা এখন চলে এসেছি সেখানে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের স্টেট মিউজিয়াম। যদিও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য হয়তো ভিতরে ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকেই মোটামুটি একটা আইডিয়া নিয়ে নাও যে এরকম। আর ভিতরটা অসাধারণ সুন্দর, কারণ পুরনো রাজাদের ব্যাপার। তারপরে কথা হচ্ছে কি আমাদের পুরনো মানে যখন যুদ্ধ হয়েছিল যে নেতাজির সেই ব্যাপারগুলো, এগুলো সব এখানে আছে, মানে মিউজিয়ামে যেটা থাকা মানে বেসিক্যালি থাকে, পুরনো সব ঐতিহ্যগুলো এখানে আছে। তো এই জায়গাটাও খুব সুন্দর, এখানে আসলে খুব ভালো লাগবে। গরম লাগছে বলো? বিভৎস গরম ভাই, যেখানে এসছি ফেটে যাচ্ছে আমাদের, তবুও আমরা ত্রিপুরাকে ভালোবাসি, বিজেপির রাজ্য। বিজেপির রাজ্য। কথা বলতে কি অসাধারণ জায়গা, বাট এটা শীতকালে আসলে আমার মনে হয় যে ভালো হবে, কারণ গরমকালে প্রচণ্ডই রোদ থাকে এখানে, মানে এই খোলা জায়গায় হাঁটতে মানে খুবই কষ্ট হয়। যাই হোক, আজকে এই অবধি। আর নেক্সট ভিডিওতে আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে রুদ্রসাগর। আর রুদ্রসাগরের মধ্যেই যেটা অবস্থিত ওটা হচ্ছে কি নীরমহল। তো এই মহলটা দেখতেই আমরা যাব, রুদ্রসাগরের মধ্যে দিয়ে অনেকটা বোটিং করে যেতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা ওখানে যাব, তারপর ওখান থেকে চলে যাবো উনাকুটি, যেখানে তোমার 1 কোটির থেকে এক কম মূর্তি আছে। তুমি পাহাড়টা যেখানেই তাকাবে সেখানেই তুমি ঠাকুরের মূর্তি দেখতে পাবে। তো ওখান থেকে আমাদের মানে ত্রিপুরার যাত্রা শেষ হবে, কারণ তারপরে আমরা এখান থেকে ট্রেন ধরবো, আর ওখান থেকে চলে যাবো ঝিমাপুর। ঝিমাপুর থেকে আমাদের নাগাল্যান্ডের যাত্রা স্টার্ট হবে আর কি।